আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি বোঝার চেষ্টাটা একটু কম করলে আমার জীবনের বোঝাটা একটু কমে, বুঝলেন? তাছাড়া সিমরান হোক, অঞ্জলি হোক বা কাজল নিজেই হোক না কেন, আমার জীবনের ওয়ান অ্যান্ড অনলি স্পেশাল পার্সন তুমি, আমার রাইকিশোর। জানো, আমার চুল ছোটবেলায় একদম ওর মতো ছিল, সেম চুল ছিল একদম। ওর মোটেই তোমার মতো চুল না গো, ওর কত সুন্দর চুল দেখো, ওর ঢেউ খেলানো চুল আমার মতো। এইসব চলবে না কিন্তু, বলে দিচ্ছি। তুমি এরকম করছো কেন বলো তো? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। শুরু থেকেই দেখছি সবকিছু নিজের দিকে করে নিচ্ছ, সব নাকি ওর মায়ের মতো, বাপের মতো কিছুই পাইনি। এসব নিয়ে চলেগা, আমি প্রতিবাদ জানাচ্ছি। একটু হাসো তো। কেন হাসবো কেন? আমি বললেও তুমি হাসবে না? হাসবো তো, এই তো হাসছি। হাসিটা পুরো তোমার মতো পেয়েছে, দেখলেই মনে হয় বদ বুদ্ধিতে ভরা। বদ বুদ্ধিতে ভরা? এই বিল্লি দেখ, তোর মা কিন্তু প্রথম থেকে আমাদেরকে ইনসাল্ট করছে, তুই কিন্তু আমার দলে। আরো গার্গার করে চিৎকার করো, তুমি ওর ঘুমটা ভেঙে যা, ঘুমোতে দাও তুমি ওকে। সরো তো এখান থেকে। আমিও তো সেটাই বলছি। বিল্লি ঘুমিয়ে পড়েছে। এই মাধবী রাতে বিল্লি ঘুম দিয়েছে, জিল্লি টান তুলেছে। এখন আমাদের ইয়ে করার পালা। এবার আমাকে আর কেউ ধরে রাখতে পারবে না। জুনিয়র তো এসে গেছে, আর আমাদের দুজনের মাঝে ওই উত্তর দেশ আর বাধা হয়ে নেই। অসভ্য একটা। ডক্টরের ইনস্ট্রাকশন মনে আছে তো? মনে আছে, সব মনে আছে। সব মনে রেখেও দেখো না আমি তোমাকে কিভাবে আদর করি। ও জেগে যাবে কিন্তু। থাকুক, দেখবে, জানবে, শিখবে, আর এগুলো তো ভবিষ্যতের কাজে লাগবে। অসভ্য একটা। রাখছে কিন্তু। কে ফোন করেছিল অফিসে আজকে? খোঁজ করছিল তোমার? রাজ্যের লোক ফোন করে অফিসে, অত মনে থাকে নাকি আমার? আরে বাবা, রাজ্যের সবাই তো আর তোমার বন্ধু না, বন্ধুর কথা মাথায় থাকবে না, এটা মেনে নিতে হবে আমাকে। তুমি আর খোঁজ করোনি? কে ফোন করেছিল জানার চেষ্টা করোনি? না। বলো না কে ফোন করেছিল। আরে আমি কি করে জানবো? নামটাই তো বলেনি। তো গেস করো, ভাবার চেষ্টা করো। আচ্ছা, তোমার কোনো এক্স গার্লফ্রেন্ড নয় তো? হয়তো সে ভাবছে তুমি এখনো তাকে ভুলতেই পারোনি, তুমি ঠিক ধরে ফেলবে। তুমি কিন্তু আমার মন কথায় কথায় অন্যদিকে করে দেওয়ার চেষ্টা করছো, আমার কনসেন্ট্রেশন নষ্ট করার চেষ্টা করছো তুমি। বাট আই এম সরি, ইউ আর রং। তুমি সেটা করতে পারবে না, কারণ আমার মন এখন শুধু আমার রাইকিশোরীর দিকেই আছে। কোনো গার্লফ্রেন্ড, কোনো এক্স গার্লফ্রেন্ড আমার মন অন্য কোনো দিকে করে দিতে পারবে না। কটা এক্স গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ, কোথায় এক্স? কই এক্স? নেই তো কোনো এক্স। তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, এটা আমাকে মানতে হবে, তাই তো? এত কাল মুম্বাইতে ছিলে, স্কুল কলেজ সব ওখানে, তাও তোমার কোনো এক্স নেই? আরে দূর বাবা, সে কবেকার কথা, তখনকার কথা আমার মনে আছে নাকি? এত বছর পর খোঁজ করছে মানে তো নিশ্চয় তোমার কোনো স্পেশাল বন্ধু। খোঁজ করে দেখো তোমার কোন স্পেশাল বন্ধুটা তোমার খোঁজ করছে। স্পেশাল বন্ধুদের সাথে এখন আর সেরকম যোগাযোগ নেই রাই। কে কোথায় আছে, কি কাজ করছে না করছে, কতকাল খোঁজ নেওয়া হয়নি। আর তাছাড়া ওখানে না সবাই ওয়ার্কহলিক টাইপ, বুঝলে? তোমার মতো বোরিং, সত্যি খুব বোরিং। এখন এই ধীরে বয়সে এসব গেসিং গেম খেলার মতো কারো সময়ও নেই আর বয়স নেই। কেউ হয়তো অতটা বোরিং হয়ে যায়নি এখনো। আচ্ছা, তোমার ওখানে কাছের বন্ধু কারা কারা ছিল? চলো এই বোরিং আমি বরং একটু গেস গেস খেলি। হ্যাঁ, রুহানি, অংশিকা, আমান, আর কে? আমান? না না, আমান তো ছেলেদের নাম। তোমাকে তো একটা মেয়ে ফোন করেছিল। তাও তো বটে। গার্লফ্রেন্ড সুনিধি, সিমরন, তানিশা, মীনাক্ষী। বাপরে, এই তো পুরো চারো তরফ গোপিয়া, মাঝখানে কানাইয়া। হ্যান্ডসাম ছেলেদের জীবনটা এরকমই হয়, বুঝলে?
তাদের জীবনে বউ আর গার্লফ্রেন্ড ছাড়া বাকি সবাই তাদেরকে পাত্তা দেয়। বুঝলাম বুঝলাম। তা তাদেরই তো কেউ হতে পারে, তোমার সেরকম কিছু মনে হচ্ছে না? বলছি কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কে কোথায় আছে কি করছে না করছে জানি না। আর বেশিরভাগই তো সবাই বিদেশে চলে গেছে কাজের সূত্রে। তাদের মধ্যে কেউ অফিসে কেন কন্ট্যাক্ট করবে আমার সাথে কথা বলার জন্য? এদের মধ্যে স্পেশাল কে কে ছিল শুনি? এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। বাড়াবাড়ি করবে না বলে দিলাম। মানে বলতে চাইছো সমুদ্রের ধারে গোপিনী নিয়ে গোলা খেতে খেতে একটু আধটু কি কুচকুচ হতে হয়নি? না হয়নি, তুমি নেই সমঝোগে। এটা বলতে গিয়ে মনে পড়লো, আমাদের পাড়ায় একটা মেয়ে ছিল, সিমরান, সিমি। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে রিলিজ করার 10 দিন পরে ওর জন্ম হয়েছিল। আর আঙ্কেল আন্টি ছিল শাহরুখ কাজলের বিশাল ফ্যান, তাই ওর নাম রেখে দিল সিমরান। মুম্বাইয়ের সিমরান। তা তুমি কি ওর জীবনে রাজ ছিলে নাকি? তা ছিলাম বটে। बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सेनोरिटा। ওর বয়স তখন 6 আর আমার আই গেস 10 হবে। আমরা মারাঠা মন্দিরে ডিডিএল যে শো দেখতে গেছিলাম। আমরা দুজনে একা যাইনি, বিল্ডিং ঝেঁটিয়ে দেখতে গেছিলাম। কিন্তু তারপর অবশ্য ও আরো 15 বার ডিডিএল যে শো দেখতে গেছিল। হ্যাঁ, তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সাথে যাইনি, গেছিল কারোর সঙ্গে। কার সঙ্গে গেছে আমি জানি না, আমার মনে নেই। ওর বার্থডে সেলিব্রেশন জানো তো, ওই ডিডিএল যে শো দেখতে যেত সেখানে ও বার্থডে সেলিব্রেট করতো। ইনফ্যাক্ট কাজলের মতো সেম ড্রেস পরতো। বাহ, বেশ মজার ব্যাপার তো। তাই এই সিমরানই তোমার জীবনে ফিরে আসেনি তো? হতেই পারে, লাইক কুচকুচের কাজল হতেই তো পারে এতদিন বাদে আবার তোমার জীবনে ফিরে এলো। সিরিয়াসলি রে, কেউ একজন আমার অফিসে ফোন করেছে, ফোন করে আমার খোঁজ করেছে। সেখান থেকে তুমি এখানে অব্দি চলে এলে। মানে তোমার ওভার থিঙ্কিং কে না মানতে হবে। ওভার থিঙ্কিং এর জন্য যদি কেউ অ্যাওয়ার্ড পায় না, তুমি পাবে ফার্স্ট প্রাইজ, আমি শিওর। ওভার থিঙ্ক কোথায় করছি? তোমাকে কেউ একজন ফোন করেছিল, আমি একটু বোঝার চেষ্টা করেছি যে কে এভাবে যোগাযোগ করতে চাইছে তোমার সঙ্গে, এরকম ভাবে যোগাযোগ করতে চাইছে। কে স্পেশাল ওয়ান? আপনি না একটু কম বুঝুন। আপনি বোঝার চেষ্টাটা একটু কম করলে আমার জীবনের বোঝাটা একটু কমে, বুঝলেন? আর তাছাড়া সিমরান হোক, অঞ্জলি হোক বা কাজল নিজেই হোক না কেন, আমার জীবনের ওয়ান অ্যান্ড অনলি স্পেশাল পার্সন তুমি, আমার রায় কিশোরী। সারা জীবন তুমিই থাকবে, সেই জায়গাটা কারণ না, আর কোনোদিন হবেও না। ম্যাডাম উঠে পড়েছে।